Phashalo Umakanta Rungnokni Thungkholao Football Thungnai Holongthong Phyogi Rikha Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Logio Montri Okra Yakchu Jishnu Debbor Manok Hobui Kubuni Adongrobo Manjaka 5 কোটি রাংমারি সবাই উমাকান্ত ফুটবল থুংখলা সুনাম জাখা ফাউসালো হাস্তেনি মন্ত্রকরা ডক্টর মানিক সাহানি ইয়াকটিন ফিয়ক জাখা লগিও মন্ত্রকরা ইয়াকচু জিষ্ণু দেববর্মা থুংতে শিকলা হামকরানি মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার ক্রিয়া দপ্তরনি সচিব প্রদীপ কুমার চক্রবর্তী নখবই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে আচকফাং প্রবণ সরকার তেই তংবাখ্যা কুবনি আদংরব থুংখলা কিতিংগৈ হর ফুটবল থুংনানি বাগৈ फ्लैट लाइट रॉपो थेपजाखा फुटबल थुंमुंनो हामजाकनाय रकनि सालकलकनि सानमुं हास्ते हापांनि बोखाक्टे सुपुं जाकमाबाय खा सोरां लाखियाति हास्ते हापांनि फाजिं खा गाहामबो याफा लाखिया थुंखला कितिंगै गोबां लुकुरकनो पान्डाव मानजाकपानिबो नुकजाखा आबोनि यागुलो थुंखलाव हाबै फुटबल लाथि रुवै द्वितीय डिविजन फुटबल लीग त्रिपुरा स्पोर्ट स्कूल लाइन बोलेटन्स क्लाबनि फुटबल थुंमुंबो फियगै जाखा যারা আন্ডার 17 মহিলারা এখানে চ্যাম্পিয়ন হয়েছে স্কুলের তাছাড়া আমাদের বয়েজরাও বিভিন্ন বিভাগে ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছে আর পুরনো যারা প্লেয়ার আছে এখানে অনেকটা আমি দেখেছি তাদেরও আমরা খেলা দেখেছি তো এখনই যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা যেহেতু এখানে প্রদান করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে হবে ফ্লাইট লেভেল যে ব্যবস্থা সেটাও আমরা করবো তো সেইভাবে আমরা চাই যে দলমত নির্বিশেষে মানুষ এই খেলায় অংশগ্রহণ করুক এবং আমরা সেইভাবে আমাদের তরফ থেকে আমরা সব জায়গায় আমরা সবাইকে সাহায্য করব এই 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যদি না থাকে তাহলে আমার মনে হয় যে খেলাধুলা ভেরি ডিফিকাল্ট একটা সময় আমরা যখন ব্যাডমিন্টন খেলতাম আমরা এটাকে আউটডোর গেম ত্রিপুরাতে বিশেষ করে আমরা ভাবতাম আউটডোর আমরা খেলতাম কিন্তু আমার মনে আছে তখন এশিয়ার চ্যাম্পিয়ন ছিল তো মিস্টার ঘোষ উনি যখন আসলেন তখন ভোটজমি স্কুলে আমরা খেলার ব্যবস্থা করলাম ইনডোর তো সম্ভব না যেহেতু ওয়ার্ল্ড ওয়ার ছিল তো কাপড় দিয়ে এটাকে ইনডোরের মতো ব্যবস্থাপনা আমরা সেই কাজটা জিপে ঘোষ উনি এসেছিল তো আমরা খুবই ছোট তো উনি তখন খেলার পরে আমাদেরকে বললেন শাটল মারলে হাওয়ায় উড়ে যেত আমরা ভাবলাম না জানি কি আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম উনি খুব খুশি হবেন তখন উনি বললেন যে ব্যাডমিন্টন কিন্তু একটা ইনডোর গেম একটা ইনডোর স্টেডিয়াম দরকার শেষ পর্যন্ত আমাদের কাছে তাদের কাছে যাব তো তুলসীমতি স্কুলের যে হলটা ছিল সেখানে আমরা খেলা প্র্যাকটিস করলাম তো বুঝলাম যে না আমরা সিজনাল গেম 365 দিনের খেলা 365 দিনের খেলা ইনডোর পরবর্তী সময় আমাদের আরসিসির মতো ইনডোর আমাদের এই পরিশ্রমের ফসল সেখানে ইনডোর স্টেডিয়াম হয় এখন আরও পাকাপোক্তভাবে হয়েছে তবুও আগে যখন আমরা হাই জাম্প বা লং জাম্প দিতাম তো একটা সময় হয়েছিল যে বালির মধ্যেই বোধহয় পড়তে হবে কিন্তু এখন ফোমের ব্যবস্থা হয়ে গেছে ফোম ছাড়া হবে না এখানে দীপা কর্মকার আছে আমি যখন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম তখন আমি দেখেছি এখানে ফোম পিটের দরকার আদারওয়াইজ ও বাইরে গিয়ে প্র্যাকটিস করতে হতো তো সেই টোটাল যে সিস্টেমগুলো এখন চেঞ্জ হয়ে গেছে আগে আমরা কৃষকের মধ্যে ঘুমাতাম পরবর্তী সময়গুলো না ডাউনলোডিংয়ের মধ্যে ঘুমাতে হবে ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপ চারিদিকে উপদ্র এখানে সিনথেটিক টার্ফ ছাড়া ফুটবল খেলা হবে না আমাদের মস্তিষ্কের মধ্যে আছে যে যতক্ষণ ধরে বদ্ধমাক্ত না হয়ে বাড়িতে ফিরবো ততক্ষণ ধরে কি ফুটবল খেলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের যেটা বলা হয়েছে অলরেডি একটা জায়গায় চন্দ্রপুরে তো শুরুই হয়ে গেছে সেখানে আমি ইনোগ্রেশনে গিয়েছিলাম এটা নিয়ে আরও 4 জায়গায় টোটাল 5টা জায়গায় আমাদের এই টার্ফ কোর্ট হচ্ছে এতে যে স্পিড সেই স্পিড যে ফুটবল প্লেয়ারদের খেলতে হয় সেটা ফিফার যে নির্দেশাবলী সেই অনুযায়ী এই ধরনের টার্ফ কোর্টের প্রয়োজন তো সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্পোর্টস এজ ওয়েল ফর দ্য স্পোর্টস পিপল তো সেই বিষয়ে আমরা কাজ করছি
আমাদের আজকে ইউথ অ্যান্ড স্পোর্টসের ডাইনামিক মিনিস্টার উনি যখনই যেটা বলেন আমরা সেইভাবে আমরা মানি এবং সেইভাবে উনিও কাজ করে যাচ্ছেন। তো আশা করি আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে স্পোর্টসকে অবশ্যই আমাদের প্রাধান্যতা দিতে হবে, কারণ স্পোর্টস ছাড়া একটা লোকের সম্পূর্ণতা হয় না, তার ডেভেলপমেন্ট হয় না, তার মস্তিষ্ক ডেভেলপ হয় না, শারীরিকও ডেভেলপ হয় না। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। তো আজকের এই যে ফুটবলের যে সিনথেটিক গ্রাউন্ড এখানে উদ্বোধন হতে যাচ্ছে, আমি আশা করি এখানে ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই মাঠ চলবে। আগামী দিন নতুন নতুন প্লেয়ার এখানে আমাদের এখান থেকে বেরোবে এবং আমাদের ইতিহাসও বলে ত্রিপুরাতে কোনো অবস্থায় ট্যালেন্টের কিন্তু খামতি নেই। আমার এখনো মনে আছে যে এই উমাকান্ত মিনি স্টেডিয়াম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগরতলা শহর এবং তার বাইরে সারা রাজ্যে সিনথেটিক ফুটবল টার্ফ আমরা তৈরি করব এবং যে কোনো সিজনে যাতে প্লেয়াররা ফুটবল খেলতে পারে, বৃষ্টি বাদল বা কর্দমাক্ত পরিবেশেও যেন ফুটবল খেলার মধ্যে ঘাটতি না দেখা দেয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। স্পেশাল অ্যাসিস্ট্যান্সে দিল্লিতে আমাদের প্রস্তাব পাঠানো হয়েছিল এবং আনুমানিক এই স্পেশাল অ্যাসিস্ট্যান্সে আমরা 4টা ফুটবল মাঠ উমাকান্ত, জিরানিয়া, মোহনপুর এবং বেলোনিয়াতে কাজ শুরু করেছিলাম, যেটা মণিপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে কাজ শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে আমাদের কাছে খবর এলো যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স যে প্রজেক্ট সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সুতরাং যে প্রজেক্টগুলো এই স্পেশাল অ্যাসিস্ট্যান্সের আওতায় পাঠানো হয়েছিল সেগুলো আর অর্থ পাওয়া যাবে না, সুতরাং কাজকে বন্ধ রাখার জন্য। কিন্তু সেই সময় আমাদের এই উমাকান্ত মাঠ, মোহনপুর মাঠ, জিরানিয়া মাঠ এবং বেলুনিয়া, সেখানে কাজ প্রায় 60% 70% কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই সেখানে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যে কন্ট্রাক্টরদেরকে কি করে টাকা দেব, আমরা কি করে এই মাঠের কাজ সম্পন্ন করব, কাজ বন্ধ হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে সেখানে বাধা আসছে। দিল্লি স্পেশাল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দিয়েছে সেই প্রজেক্টকে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম এবং আজকে যার উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মাননীয় মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বললাম। ক্যাবিনেট মিটিং এ যখন সিদ্ধান্ত হলো, মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি বললাম যে মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের 20 কোটি টাকা, প্রতিটা মাঠে প্রায় 5 কোটি টাকা করে, 4টে মাঠে 20 কোটি টাকা সেখানে কাজ চলছে, প্রায় 70% কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা এই টাকা কোত্থেকে দেব? আমরা 1 টাকাও এখন পর্যন্ত পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন এবং আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে দুজনেই রয়েছেন যে বড় মানসিকতার প্রমাণ দিয়েছেন। সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে স্টেট ফিনান্স দপ্তর থেকে 20 কোটি টাকা ক্রীড়া দপ্তরকে আমাদের প্রদান করা হয়েছে, যাতে করে এই যে মাঠ আমরা শুরু করেছিলাম, এই মাঠগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি এবং রাজ্যের খেলোয়াড়দের উদ্দেশ্যে সেটা উৎসর্গ করতে পারি। আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার সাহায্যে, আশীর্বাদে, যার সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি এবং উপমুখ্যমন্ত্রী অবশ্যই যিনি অর্থ দপ্তরের মন্ত্রী, যিনি কার্পণ্যতা করেননি আমাদের ক্রীড়া দপ্তরকে এই 20 কোটি টাকা প্রদান করতে স্টেট বাজেট থেকে সেই টাকা প্রদান করেছেন এবং আজকে এই উমাকান্ত মাঠের আমরা শুভ সিনথেটিক টার্ফের শুভ সূচনা করতে চলেছি আপনাদেরকে সাক্ষী রেখে। শুধু তাই নয়, আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম, মাননীয় অর্থমন্ত্রীকে বললাম যে আমরা সিনথেটিক টার্ফ করব, আমাদের রাজ্যে কোনো ফ্লাড লাইটে খেলার ব্যবস্থা নেই, ফিনান্স দপ্তর থেকে যদি কিছু অর্থ দেওয়া যায় আমরা উমাকান্ত এই মিনি স্টেডিয়ামে রাতের বেলা খেলার ব্যবস্থা করতে পারি, ফ্লাড লাইটের বন্দোবস্ত আমরা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী
এক বাক্যে স্বীকার করলেন এবং ফিনান্স দপ্তরকে বললেন 3,82,00,000 টাকা ফ্লাড লাইট ব্যবস্থার জন্য সেখানে আমাদেরকে সেখানে স্যাংশন দিয়ে দিলেন এবং আজকে এই ফ্লাড লাইট ব্যবস্থারও আমরা শিলান্যাস করব আগামী 2 মাসের মধ্যে। এই উমাকান্ত মাঠ রাতের বেলা ফুটবল খেলার বন্দোবস্ত থাকবে, রাতের বেলা ফ্লাড লাইটের নিচে সেখানে ফুটবল খেলার বন্দোবস্ত আমরা করে দেব। আজকে তার শুভ শিলান্যাস হবে। বন্ধুরা, আমাদের সরকার আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী প্রতিনিয়ত যে রাজ্যের ক্রীড়ার পরিকাঠামোকে উন্নত করে কিভাবে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং রাজ্যের যুবকদেরকে নেশার বিরুদ্ধে যে আমাদের অভিযান, সেই অভিযানকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সেটাকে সামনে রেখে শুধু উমাকান্ত মাঠ নয়, আগামী 2-4 দিনের মধ্যে আমরা জিরানিয়া এসএন কলোনি স্থিত সিনথেটিক ফুটবল টার্ফের মাঠের উদ্বোধন করব। এ মাসের মধ্যেই আমরা বেলোনিয়া বিকেআই মাঠে সেখানে ফুটবল টার্ফের উদ্বোধন করব। আমাদের মোহনপুরের তুলা বাগান 5 কোটি টাকা ব্যয়ে সেখানে কাজ চলছে, আগামী এ মাসের মধ্যে আমরা সেটা সম্পন্ন করব। তার বাইরে উদয়পুরে ফুটবল টার্ফ সেখানে গত বছর আমরা শুভ সূচনা করেছি। আগামী কিছুদিনের মধ্যে এ মাসের মধ্যেই খোয়াইতে যে নির্মাণ কাজ চলছে সেই ফুটবল টার্ফের আমরা শুভ শিলান্যাস করব। আগরতলা দর্শকদের স্টেডিয়ামে আমাদের 7 কোটি টাকা ব্যয়ে সিনথেটিক অ্যাস্ট্রো টার্ফের কাজ চলছে অ্যাথলেটিক্সের জন্য। শুধু তাই নয়, পানি সাগরে আগামী 8-10 দিনের মধ্যে আমরা সুইমিং পুলের উদ্বোধন করব, যেখানে প্রায় 6-7 কোটি টাকা খরচ করা হয়েছে। যুব আবাস সেখানে হোস্টেলের সেখানে শিলান্যাস হবে। পানি সাগরে আমাদের সিনথেটিক অ্যাস্ট্রো টার্ফের জন্য অ্যাথলেটিক্সের জন্য সেখানে আমরা শিলান্যাস করব। খেলো ইন্ডিয়া স্কিমে ভারত সরকার সেই অর্থ আমাদেরকে প্রদান করছে।